মুম্বাই ইন্ডিয়ান্সের কি অসাধারণ কামব্যাক, তাই না? কেউ কি আমরা ভেবেছিলাম এই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স এভাবে কামব্যাক করতে পারবে? কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজকের এই ম্যাচটিতে তারা যেভাবে কামব্যাক করলো, সেটা সত্যিই একটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। আর তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আসলে পুরো দলের মধ্যে যে জেলিংটা করতে পেরেছেন, এটা আমরা দেখতেই পেলাম মাঠে। দিল্লি ক্যাপিটালসের হয়ে করুণ নায়ার যে ইনিংসটি খেলেছেন, অসাধারণ। মানে আমরা এই জিনিস সচরাচর খুব কমই দেখি, যে আসলে সাব যারা আছেন তারা যখন নামেন, তারা সবসময় যে আসলে ভালো খেলতে পারেন ব্যাপারটা এরকম নয়। কিন্তু ভালো খেলেন, অবশ্যই খেলেন, খেলেন না সেটা আমি বলবো না, কিন্তু সবসময় যে ভালো খেলতে পারেন তা কিন্তু নয়। কিন্তু করুণ নায়ার আজকে যেটা করে দেখালেন, অসাধারণ খেলেছেন। আমার এখনও মনে আছে এই করুণ নায়ার আজিঙ্কা রাহানের সাবস্টিটিউট হিসেবে টেস্টে নেমেছিলেন এবং 100 করেছিলেন। কিন্তু তারপরও আজিঙ্কা রাহানেকে জায়গা ছেড়ে দিতে এই করুণ নায়ার ইন্ডিয়ান টেস্ট টিমে ঢুকতে পারেননি। সেই করুণ নায়ার আজকে দিল্লি ক্যাপিটালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অসাধারণ একটি ইনিংস খেলেছেন। চোখ জুড়ানো কতগুলো শট খেলেছেন এবং খুবই ভালো লেগেছে আমার ওনার শটগুলো। তো ওভারঅল দিল্লি ক্যাপিটালসের যে অ্যাপ্রোচ ছিল আজকে, সেটা অবশ্যই পজিটিভ অ্যাপ্রোচ ছিল, পজিটিভ ইন্টেন্ট নিয়ে তারা খেলেছিল। তাদের বোলাররাও খুব খারাপ বল করেছে বলবো না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আসলে 205 খুব বড় কোনো স্কোর এটা বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে মাঠের ডাইমেনশন আমরা সকলে জানি যে খুব বেশি বড় না, এবং এখানে বড় রান হয়। এবং রিসেন্ট এবং লাস্ট কিছু বছরে আমরা এখানে অনেক রান হতে দেখেছি, আইপিএলও এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও। দিল্লি ক্যাপিটালসের হোম ভেন্যু এটা, তারা এখানে খেলে থাকে সবসময়। মুম্বাই ইন্ডিয়ান্স এখানে টস দুঃখিত, দিল্লি ক্যাপিটালস এখানে টস জিতে ফিল্ডিং নিয়েছিল। তো মুম্বাই ইন্ডিয়ান্স তারা এখানে প্রথমে ব্যাট করে এবং ব্যাট করে তারা হচ্ছে 205 রান জড়ো করতে সমর্থ হয়। মুম্বাইয়ের তিলক বর্মা বলে যে ব্যাটসম্যানটি আছেন, তিনি গত ম্যাচেও 50 করেছিলেন এবং এই ম্যাচেও তিনি 50 করেছেন। তো ওভারঅল তারা ভালো ব্যাটিং করেছে, তাদের মিডল অর্ডার এবং টপ অর্ডার সবখান থেকে কন্ট্রিবিউশন এসেছে। পাশাপাশি তাদের যে বোলাররা মুম্বাই ইন্ডিয়ান্সের, তারাও আজকে ভালো বোলিং করেছে এবং তাদের ফিল্ডিং ছিল অসাধারণ। সে বিশেষ করে লাস্টে যে 3টি রান আউট হলো পরপর 3 বলে, সেটা অসাধারণ একটা ব্যাপার ছিল এবং এরকমটা হতে পারে এটা আমরা আসলে কেউ ভাবতে পারিনি। তবে তারা খুবই ভালো খেলেছে আজকে, ভালো বোলিং করেছে, তাদের ভালো কোঅর্ডিনেশন ছিল। ভবিষ্যতে মুম্বাই ইন্ডিয়ান্স আরও ম্যাচ জিতবে এটা আমরা আশা করব, এবং তারা পয়েন্ট টেবিলসের আসলে আরও উপরে উঠে আসবে এটা আমরা আশা করব। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস আজকে তাদের প্রথম ম্যাচ হারলো আইপিএলে, তবে ভবিষ্যতে তারা জিততে পারবে এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবার উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছি।